আচ্ছা, ডমিনোস পিৎজা বা ধরুন পপাইস ফ্রাইড চিকেন, ভারতে এসব জনপ্রিয় ফাস্টফুড চেইনের পেছনে যে একটা কোম্পানি আছে, সেটা কি জানেন? হ্যাঁ, জুবিল্যান্ট ফুডওয়ার্কস। চলুন আজ তাদের সাফল্যের রহস্যটা একটু ঘেটে দেখা যাক। তো শুরুতেই চলুন দেখে নিই ভারতের কুইক সার্ভিস রেস্তোরাঁ মানে কিউএসআর মার্কেটে জুবিল্যান্ট আসলে কতটা বড় আর প্রভাবশালী একটা নাম। দেখুন, তাদের ব্র্যান্ডের তালিকাটা কিন্তু বেশ জবরদস্ত। একদিকে ডমিনোস পিৎজার মতো আন্তর্জাতিক হেভিওয়েট, আবার অন্যদিকে পোপাইস, এমনকি তাদের নিজস্ব উদ্যোগ হংস কিচেন পর্যন্ত। মানে সবটাই তারা এই অঞ্চলে চালাচ্ছে। আর এমন একটা পাওয়ারফুল পোর্টফোলিওর ফল, সোজা কথায় ১ নম্বর পজিশন। আর এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা বাজারে তাদের একচেটিয়া দাপটের প্রমাণ। মানে কম্পিটিটররা তো ধারে কাছেও নেই। বেশ, এবার তাহলে কোম্পানির একদম ভেতরের গল্পই ঢোকা যাক। ফোকাসটা থাকবে তাদের সাম্প্রতিক আর সত্যি বলতে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কোয়ার্টারলি রেজাল্টের উপর। তো পারফরম্যান্সের প্রথম ঝলকটা দেখুন, রেভিনিউতে 17% গ্রোথ। ভাবা যায়, গত বছরের তুলনায় আয় বেড়ে পৌঁছেছে প্রায় 22.61 বিলিয়ন রুপিতে। এক কথায় দারুণ। কিন্তু দাঁড়ান, রেভিনিউ তো কিছুই না, আসল চমকটা তো তাদের প্রফিটে। কনসোলিডেটেড প্রফিটে 60%-এর বিশাল একটা লাভ। মানে মার্কেট যা আশা করেছিল তাকেও ছাপিয়ে গেছে। এটা তাদের দারুণ এফিসিয়েন্সির একটা বড় প্রমাণ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই গ্রোথ কি শুধু নতুন দোকান খোলার জন্য? না, এখানেই আসে লাইক ফর লাইক গ্রোথের মতো একটা জরুরি মেট্রিক। এর মানে হলো ওদের পুরনো দোকানগুলো আগের থেকে প্রায় 11.6% বেশি সেল করছে। আর এটাই তো একটা হেলদি বিজনেসের আসল সাইন, তাই না? তাহলে সওয়ালটা হলো, এই দারুণ সাফল্যের পেছনের রেসিপিটা কি? প্রথমত, ডেলিভারি বিজনেসের ওপর ওদের জবরদস্ত ফোকাস, যেটা 20%-এরও বেশি বেড়েছে। দ্বিতীয়ত, বড়সড় ডিসকাউন্ট না দিয়েও স্মার্ট ভ্যালু কম্বো দিয়ে কাস্টমারদের টেনে আনা। আর তৃতীয়, আর এটা খুব ইম্পর্ট্যান্ট, টানা 10টা কোয়ার্টারেরও বেশি সময় ধরে দাম না বাড়ানো। এতে কাস্টমারদের ভরসাটা কিন্তু একদম জমে গেছে। তো ব্যবসার পারফরমেন্স তো দারুণ, কিন্তু এবার দেখা যাক এই সাফল্যকে মার্কেট কিভাবে দেখছে, মানে ভ্যালুয়েশনটা কেমন। কারণ জানেন কি, অনেক সময় বড় সাফল্যের জন্য কিন্তু বড় দামও দিতে হয়। এই ভ্যালুয়েশন বোঝার জন্য সবচেয়ে সহজ একটা টুল হলো P/E রেশিও, মানে প্রাইস টু আর্নিংস। একদম সহজ করে বললে এটা হলো কোম্পানির $1 আয়ের জন্য ইনভেস্টররা কত টাকা দিতে রাজি আছে তার হিসেব। পি যত বেশি, বুঝতে হবে ফিউচার গ্রোথ নিয়ে মার্কেটের এক্সপেকটেশনও ততটাই হাই। আর জুবিলিয়েন্টের ক্ষেত্রে এই সংখ্যাটা কত জানেন? প্রায় 159 গুণ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা একটা অমছাইং হাই পিই রেশিও। পরিষ্কার বোঝা যাচ্ছে মার্কেট এই কোম্পানিকে একটা হেভি প্রিমিয়াম ভ্যালুয়েশন দিয়ে রেখেছে। শুধু পিই নয়, কোম্পানির বাকি ফিনান্সিয়াল হেলথেরও একটা মিক্সড ছবি দেখা যাচ্ছে। যেমন ধরুন, প্রাইস টু বুক রেশিও প্রায় 20 গুণ, মানে কোম্পানিটার যা আসল অ্যাসেট ভ্যালু, মার্কেট তার 20 গুণ বেশি দাম দিতে রাজি। আবার ডেট টু ইকুইটি রেশিওটাও একটু বেশির দিকে, যেটা একটা রিস্ক ফ্যাক্টর। যদিও এর একটা বড় কারণ হলো লিজের দায়। আর রিটার্ন অন ক্যাপিটাল বা ইকুইটি, এগুলো ইমপ্রুভ করছে ঠিকই, কিন্তু আগের সেই পিক পারফরমেন্স থেকে এখনও কিছুটা দূরে। ওকে, ফান্ডামেন্টালস তো দেখা হলো, এবার একটু টেকনিক্যাল দিকে নজর ঘোরানো যাক। মানে স্টকটার চার্ট বা ট্রেডিং প্যাটার্নগুলো ঠিক কি বলছে সেটা একটু দেখে নিই। টেকনিক্যাল চার্টগুলো দেখলে মনে হচ্ছে মার্কেট নিজেই কনফিউজড। একদিকে MACD ক্রসওভারের মতো কিছু ইন্ডিকেটর বাই সিগন্যাল দিচ্ছে, যেটা একটা পজিটিভ দিক। কিন্তু উল্টো দিকে শেয়ারের দামটা তার খুব গুরুত্বপূর্ণ 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে ঘোরাফেরা করছে, যেটা একটা বড় চিন্তার কারণ। আর RSI ইন্ডিকেটরটাও একদম নিউট্রাল, মানে বাজার কোনো দিকেই মুভ করার জন্য তৈরি নয়। তাহলে সব শেষে একবার দেখে নেওয়া যাক যে ওয়াল স্ট্রিটের বড় বড় অ্যানালিস্টরা, মানে বিশেষজ্ঞরা, এই স্টকটা নিয়ে ঠিক কি ভাবছেন। এত হাই ভ্যালুয়েশন, কিন্তু তার সত্ত্বেও অ্যানালিস্টরা কিন্তু বেশ আশাবাদী। দেখুন, এখনকার শেয়ার প্রাইসের তুলনায় তাদের অ্যাভারেজ টার্গেট প্রাইসই বেশ খানিকটা ওপরে, আর হাই টার্গেট তো আরও অনেক বেশি গ্রোথের ইঙ্গিত দিচ্ছে। সোজা কথায় তাদের মতে আগামী 1 বছরে এই স্টকের দাম আরও বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তাহলে সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু একটাই, একদিকে কোম্পানির এই চোখ ধাঁধানো গ্রোথ, আর অন্যদিকে তার আকাশ ছোঁয়া দাম। জুবিল্যান্ট ফুডওয়ার্কস কি প্রাইসড ফর পারফেকশন? মানে এর দামটা কি এতটাই নিখুঁতভাবে সেট করা যে ভবিষ্যতে একটা ছোটখাটো ভুলও মার্কেটের সব প্রত্যাশা ভেঙে চুরমার করে দিতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।